মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা। এবারে জানিয়ে দিব প্রথমবারের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ব্রিটিশ যুদ্ধজাহাজ। আরও জানাবো ভারতের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর তথ্য দিল জাতিসংঘ। জানিয়ে দিব গাজায় আজ প্রতি 4 মিনিটে একবার হামলা চালিয়েছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব ভারত চীন সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব, দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইয়েমেনের বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত কয়েকটি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে হুতি নিয়ন্ত্রিত হোদেইদা ও আল শালিব বন্দরের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান এই হামলায় অংশ নেয় বলে জানিয়েছে দখলদার ইসরায়েল, যার মধ্যে যুদ্ধ বিমান, রিফুয়েলার এবং গোয়েন্দা বিমান ছিল। আইডিএফ দাবি করছে এই বন্দরগুলো অস্ত্র হস্তান্তর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দখলদারদের বিমান বাহিনী এর আগেও এই বন্দরগুলোতে হামলা চালিয়েছিল। এছাড়া দেশটির রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যাপক হামলা চালায় তারা। আইডিএফ জানিয়েছে হুতিদের সন্ত্রাসী সক্ষমতার ক্ষতি আরও গভীর করার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র আর্মি রেডিওকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হলেই হুতিদের উপর চালানোর জন্য অপেক্ষা করছিলেন তারা। সূত্র জানিয়েছে গত 6 মে ইয়েমেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার পর হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন নিক্ষেপ করছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবারের এই হামলার পর হুমকি দিয়ে বলেছেন, এটি মাত্র শুরু, হুতিদের লক্ষ্য করে সামনে আরও হামলা চালানো হবে। তিনি আরও বলেন, আমরা হাত গুটিয়ে বসে থাকব না, হুতিদের আমাদের ক্ষতি করতে দেব না। আমরা তাদের নেতাদের উপর হামলা চালাবো। যেসব অবকাঠামোর মাধ্যমে তারা হামলা চালাতে সক্ষম সেগুলো ধ্বংস করে দেব। প্রথমবারের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল ব্রিটিশ যুদ্ধজাহাজ। ব্রিটেনের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ HMS ড্রাগন প্রথমবারের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে দিয়েছে। এটি রয়্যাল নেভির প্রতিরক্ষা সক্ষমতার এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রোর। বৃহস্পতিবার একটি পরীক্ষামূলক মহড়ায় একটি বিশেষভাবে পরিবর্তিত সি ভাইপার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে, যা শব্দের 4 গুণ গতিতে উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এ ক্ষেপণাস্ত্রটি একটি সুপারসনিক সি স্কিমিং লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয়, যা সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ছিল। HMS ড্রাগনের এক্সপানশন রাডার সিস্টেমের দ্বারা পরিচালিত, যা হাজার হাজার ঘন মাইল আকাশসীমা জুড়ে বায়ুবাহিত বস্তু ট্র্যাক করে। এরপর জাহাজের এই ক্ষেপণাস্ত্রটি 2.5 সেকেন্ডের মধ্যে পানির উপরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। এই ঘটনা রয়্যাল নেভির ইতিহাসে প্রথমবার বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ভারতের মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর তথ্য দিল জাতিসংঘ। রাজধানী দিল্লি থেকে 40 জন রোহিঙ্গাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরের পাশে আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। এমনই এক ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এপি। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী 40 জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী এই রোহিঙ্গারা। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে 10 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। ওই সময় ভারতে প্রবেশ করেন 22,000-এর বেশি রোহিঙ্গা, যাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তবে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না ভারত সরকার। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে তারা। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে
সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে দেশটিতে। আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না, তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসাবে বিবেচনা করে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত 6 মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে 40 জনকে চোখ বেঁধে প্রায় 1500 মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। গাজায় আজ প্রতি 4 মিনিটে একবার হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আজ শুক্রবার থেকে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, আজ গাজায় প্রতি 4 মিনিট পরপর একবার করে হামলা চালিয়েছে দখলদার এ বাহিনী। সংবাদ মাধ্যমটি আরও বলেছে, 2023 সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় সেই সময়ের তুলনায় আজ বিমান হামলার তীব্রতা বেশি ছিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের এই হামলায় উত্তর গাজায় 100-রও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, 9টি বাড়ি ও তাঁবুতে বোমা হামলা চালানো হয়েছে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, যারা উদ্ধার হওয়ার জন্য তাদের কাছে ফোন করেছিলেন। দখলদার ইসরায়েল আগে থেকেই হুমকি দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে যদি হামাস তাদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করবে তারা। ট্রাম্প আজ তার সফর শেষে চলে গেছেন। এরপরই উত্তরাঞ্চলে বর্বরতা শুরু করে এ দখলদার বাহিনী। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার বাসিন্দা বাশির আল গানধুর ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বলছেন, ঘুমন্ত অবস্থায় দখলদার ইসরায়েল তাদের উপর হামলা চালায়। এ সময় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান উভয় থেকে বোমা হামলা হয়। এতে তার বাড়ির আশপাশে 11 জন নিহত হন। তার মধ্যে তার 2 ভাতিজি ও 1 ভাতিজা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, তার ভাইয়ের স্ত্রী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। বোমা হামলার তীব্রতা বেশি হওয়ায় এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভারত চীন সংঘর্ষ বাধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব, অভিযোগ রাশিয়ার। ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এমন দাবি করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ল্যাভরভের দাবি, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার 2 শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো। আর্থিকভাবে তাদের দুর্বল করার এ ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। পশ্চিমের দেশগুলো চীন বিরোধী মনোভাব তুলে ধরতে ওই অঞ্চলকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হিসেবে উল্লেখ করতে শুরু করছে। ওদের পরিকল্পনা, এর ফলে আমাদের 2 বন্ধুরাষ্ট্র ভারত ও চীনের মধ্যে সংঘাত আরও তীব্র হবে। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ল্যাভরভ আরও দাবি করেন, শুধু তাই নয়, পশ্চিমা দুনিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনসের ভূমিকাকে দুর্বল করতে তৎপর। ল্যাভরভ আরও বলেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমারা এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়। উল্লেখ্য, আসিয়ান হল আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা তৈরির লক্ষ্যে 10 দেশকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম। পশ্চিমের ষড়যন্ত্র ফাঁস করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এশিয়ায়। ভারতও অর্থনৈতিকভাবে নজর কাড়তে শুরু করছে। এ পরিস্থিতিতে 2 দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকা সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত 2 প্রতিবেশীর আধিপত্য কমাতে 2 জনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়েছে পশ্চিমারা।